স্যার, আপনার মন খারাপ কেন? আমার একজন ছাত্র চিরতরে চলে গেছে। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার আগে সে আমার কাছে পড়তে এসেছিল। আমি সবার সামনে তাকে অপমান করেছিলাম। কেন করলে এটা? ও আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে প্রশ্ন করছিল। আমার এটা করা উচিত হয়নি। যা হয়েছে তা তোমার দোষ নয়, শান্ত হও গাই। দুর্ঘটনার পর কেউ আমাকে তার শেষ রেকর্ড করা ভিডিওটি পাঠিয়েছে। এখন আমি তাকে সব জায়গায় দেখছি। এটি ভয়াবহ ছিল। এখন আমি তাকে সব জায়গায় দেখছি। সে এখন ভূত। স্যার, স্যার, ও স্যার, আপনাকে কয়েকটা প্রশ্ন করে চলে এসেছি। স্যার, আমি কিন্তু মারা গেছি। আমার শরীরটা প্রাণ নেই, কিন্তু এই শরীরে প্রাণটা এড়িয়ে যাওয়ার ফলে আকার আত্মা প্রবেশ করেছে। আপনাকে কটা প্রশ্ন করতে চাই স্যার। স্যার, আপনি আমাকে ভালো করে শেখালেন না কেন? হ্যাঁ, আপনি যদি আমাকে ভালো করে শেখাতেন, আমি তো ভালো করে শিখতে পারতাম। আমার কোনো অঙ্গ কাজ করছে না স্যার। জিভে একটু সার আছে, তাই দিয়ে কথা বলছি। স্যার, আপনি আর শেখালেন না কেন? আমি যখন আপনার কাছে পাঠাতাম ভিডিও, আমি খুব রাগ করতেন, তাই না স্যার? ঠিক আছে, আপনি কি ভাবলেন? কখনো ভেবেছেন কোন অবস্থা থেকে আমি আপনার কাছে শিখতে গেছিলাম? হ্যাঁ, আপনার মধ্যে কি সেই শিল আছে স্যার? আপনি কি আর একটু বেশি কিছু করতে পারতেন না? আর একটু ভালো করে শেখাতে পারতেন না স্যার? সত্যি কথা বলুন তো, আপনি যদি আর একটু ভালো করে শেখাতেন, আমি কি শিখতে পারতাম না স্যার? আমি কি ভালো হতে পারতাম না? আমি তো অভিনয়ের প্র্যাকটিস করতাম স্যার। আপনি আমাকে আর একটু ভালো করে শেখালে আমি তো শিখতে পারতাম। আমি কেন শেখালেন না স্যার? কেন শেখালেন না? আমি কত আশা দিয়ে গেছিলাম আপনার কাছে, কিন্তু আপনি শেখালেন কোথায়? আপনি যে মন দিয়ে শেখালেন না স্যার। আপনি তো বিরক্ত হতেন। আমার শরীরে আর কিছুক্ষণ হয়তো আটটা থাকবে, তার শরীর সেরে যাবে। যদি প্রশ্নটা করার জন্য আমি আবার এলাম। আমি তো উঠি আমরা স্যার, আপনার কার শস্যে উত্তর না করে। উত্তর দিন স্যার, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন।